ছায়ারানী দেবীকে যখন ঘর থেকে বের করে দেয় তখন তিনি ৬৫ বছরের বৃদ্ধা, কিন্তু তবুও তার ছেলে ও বৌমা তাকে ঘর থেকে বের করে দেয়। তার ঠিক ৬ মাস পর তার ছেলে বৌমা একটা বড় রেস্টুরেন্টে, বিরাট বড় 5 স্টার হোটেলে খেতে গেল এবং সেখানে যাওয়ার পর তার বৃদ্ধা মা ছায়ারানী দেবীকে দেখতে পেল, দেখে তাদের চক্ষু চড়ক গাছ। তো বন্ধুরা, ছায়ারানী দেবী সেই 5 স্টার হোটেলে কি করছিল যে তাকে দেখে তার ছেলে বৌমা অবাক হয়ে গেল। বন্ধুরা, আজকের গল্প হবে এই টপিক নিয়েই। আশা করি আপনারা এই গল্পটি পুরোপুরি শুনবেন এবং যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, স্বামী গত হওয়ার পর ছায়ারানী দেবী তার ছেলেকে নিয়ে খুব ভালোভাবেই ছিলেন। কিছুদিন পর ছেলের বিয়ে দিলেন, বৌমা ঘরে আসলো। বৌমাকে অনুরাধা দেবী খুব ভালোবাসতেন, তিনি বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন। ১.৫ বছর আগে ছায়ারানী দেবীর স্বামী গত হয়েছেন, তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন। স্বামী মারা যাওয়ার পর তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু তবুও তিনি শক্ত হয়ে থেকে ছেলের পাশে দাঁড়িয়েছিলেন এবং ছেলেকে তার পছন্দমতো মেয়ের সাথে বিয়ে দিয়েছেন। ছায়ারানী দেবী তার বৌমাকে নিজের মেয়ের মতো দেখলে কি হবে, তার বৌমা মানুষী ছায়ারানী দেবীকে শাশুড়ি বলেই মানতই না, কারণ মানুষী একটা স্মার্ট শিক্ষিতা মেয়ে, সে একটা কোম্পানিতে চাকরি করে, সেখানে খুব স্মার্ট সব লোকজনের সাথে তার ওঠা বসা। এমন একটা শাশুড়ি যে কোনো কাজবাজ করতে পারে না, শুধু ঘরোয়া কাজ ছাড়া ইংলিশে কথা বলতে পারে না, তার সাথে কি আর মানিয়ে চলা যায়। তাই আসার পর থেকেই ছায়ারানী দেবীর বৌমা মানসী তার শাশুড়ির সাথে কথা পর্যন্ত বলতো না। তার মনে হতো তার শাশুড়ি বোধহয় অশিক্ষিত, গেও শাশুড়ির সাথে কথা বলতে তার সম্মানে বাধত। এদিকে ছেলেও তার স্ত্রীকে সাপোর্ট করত। ছেলে বলতো তার মাকে, ঠিক বলেছে মানসী, মা তুমি একটু স্মার্ট হতে পারো না, এত গেও ভূত হলে চলে কি, মানসী তোমার সাথে কি করে মিশবে বলো তো। আর সত্যি বলতে কি, আমরাও অফিসে চাকরি করি, আমাদের তো সব বড় বড় লোকের সাথে ওঠা বসা, বাড়িতে যে কোন বন্ধু বান্ধবদের নিয়ে আসব, অফিসের কলিগদের নিয়ে আসব, তাও তো আনার উপায় নেই। তুমি সামান্য একটু ইংলিশ পর্যন্ত বলতে পারো না, যে তাদের সাথে কথা বলবে তারা তো আবার ইংলিশে ছাড়া কথা বলতে পারে না। তখন মা ছায়ারানী দেবী বলতেন, বাবা আমাদের মাতৃভাষা তো বাংলা, তাহলে বাংলায় কথা বলাতে তাদের অপমানের লাগবে কেন? বাবা বাংলা তো আমাদের মনের ভাষা, আমাদের আত্মার ভাষা বাংলা। সেটা শুনে বৌমা মানসী হাহা করে হাসতে লাগল। কি বলছেন, একটা গেও ভূত সে বলে কিনা বাংলা ভাষায় কথা বলতে। এইভাবে দিনের পর দিন চলতে লাগল। অবশেষে একদিন ছেলে রুদ্র এবং বৌমা মানসী তুমুল অশান্তি শুরু করল তার মায়ের সাথে। বলল যে মা তুমি এই বাড়ি থেকে চলে যাও, বাবা যেহেতু এই বাড়িটা আমার নামে করে দিয়েছে, অতএব তোমার এখানে থাকার কোন জায়গা হবে না, তুমি এখান থেকে চলে যাও। তুমি এখানে থাকলে আমরা কোন বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারছে না, আমারও তো একটা সম্মান আছে। ছায়ারানী দেবী কাঁদতে কাঁদতে বললেন, বাবা আমি কোথায় যাব? আমাকে তুই চলে যেতে বলছিস, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই বাবা। ছায়ারানী দেবী খুব কাঁদতে লাগলেন, কিন্তু না, তার ছেলে রুদ্র আর তার বৌমা এত পাষাণ মনের যে তাদের মায়ের চোখের জলের মূল্য তাদের কাছে নেই। শেষমেশ ছায়ারানী দেবীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। দিনটা ছিল রবিবার, বিকেলবেলা তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছিল। ছায়ারানী দেবী কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, সে কোথায় যাবে? তার তো যাওয়ার কোনো জায়গা নেই। তখন তিনি একটা পার্কে গিয়ে বসে পড়লেন, সমানে কেঁদে চলেছেন তিনি। সন্ধ্যা হতে চলেছে, এখন তিনি কোথায় যাবেন? খুব কাঁদছেন ছায়ারানী দেবী। এমন সময় কাঁধে কার যেন হাতের স্পর্শ পেলেন। তিনি পেছনে ফিরে তাকালেন, দেখলেন একটা ২৭ বছরের যুবক তার দিকে তাকিয়ে রয়েছে। সে জিজ্ঞেস করছে, মাসিমা আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁদছেন কেন? সন্ধ্যা হতে চলল যে, আপনি বাড়ি যাবেন না? তখন ছায়ারানী দেবী আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আর বললেন, বাবা আমার ছেলে বৌমা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তখন ওই ছেলেটা বলল, কেন মাসিমা, আপনি চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব, দেখি আপনার ছেলের বৌমার কত বড় সাহস। তখন ছায়ারানী দেবী বললেন, না বাবা, আমি ওই বাড়ি আর ফিরে যাব না, আমার যা হয় হবে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না।
বাবা তুমি চলে যাও। তখন ওই ছেলেটা বলল, মাসিমা আপনি কোথায় থাকবেন? আপনার তো কোনো থাকার জায়গা নেই। ছায়ারানী দেবী বললেন, আমার জন্য বাবা চিন্তা করো না, ও আমি ঠিক ব্যবস্থা করে নেব। তখন ওই ছেলেটা বলল, মাসিমা আমার নাম সঞ্জয়, আমার মা বাবা কেউ নেই, আমার মা বাবা অনেক বছর আগেই মারা গেছে, আমি মোটামুটি ওই দুটো রুমের একটা বাড়িতে থাকি, আপনি কি আমার সাথে যাবেন? মাসিমা আমার তো কেউ নেই, আপনি যদি আমার বাড়িতে যান তো ভালো হতো, আমি তো ওই একটু পড়াশোনা করছি, কম্পিটিটিভ এক্সামের জন্য খাচ্ছি, দয়া করে আমার সাথে চলুন। ছায়ারানী দেবী বললেন, হ্যাঁ বাবা যাব, কারণ তার যাবার কোনো রাস্তা ছিল না। সঞ্জয় সেটা শুনে খুব খুশি হল এবং উনাকে তার বাড়িতে নিয়ে গেল। ছায়ারানী দেবী সেখানে খুব ভালো আছে। দুদিন রেস্ট নেওয়ার পর থেকেই তিনি সঞ্জয়ের জন্য রান্না করতে লাগল। সঞ্জয়ও ছায়ারানী দেবীকে নিজের মায়ের মতো ভালোবাসতে লাগল। তার হাতের রান্না খেয়ে তো প্রশংসার পঞ্চমুখ। ছায়ারানী দেবী বললেন, বাবা এই রান্নায় আমার ছেলে বৌমা খেতে পারত না, তাদের মতে আমি নাকি অতিরিক্ত গ্রাম্য রান্না করি, ওই তারা সব নাকি কন্টিনেন্টাল নাকি বলে ওই রান্না নাকি তারা খায়, আমি বাবা ওগুলো তো পারি না। এদিকে দেখতে দেখতে আরও এক সপ্তাহ কেটে গেল। একদিন হঠাৎ সঞ্জয় এসে ছায়ারানী দেবীকে বলল, মাসিমা একটা আবদার করব, আপনি রাখবেন তো? হ্যাঁ বাবা, বলো না কি হয়েছে? মাসিমা আপনার হাতে রান্নার কথা তো আমি ওই পড়ার ব্যাচে গিয়ে বলি, সেখানে অনেক বন্ধু, তারা আপনার হাতে রান্না খেতে চেয়েছে, মাসিমা আপনি তাদের রেঁধে খাওয়াবেন? ছায়ারানী দেবী তো খুব খুশি হলেন, বাবা নিয়ে এসো, আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি অবশ্যই তাদের খাওয়াবো। এক বিশেষ দিন দেখে, দিনটা ছিল রবিবার, সঞ্জয় তার 4 জন বন্ধু বান্ধবী, 2 জন ছেলে এবং 2 জন মেয়েকে নিয়ে বাড়িতে আসলো এবং তারা রান্না খেয়ে তো অবাক হয়ে গেছে, এত সুন্দর স্বাদ হয় কোন রান্নায়, এত ভালো রান্না কেউ করতে পারে, তাদের জানা ছিল না। সেই সময় একটা মেয়ে মন্দিরা, সে ছায়ারানী দেবীকে বলল, যে মাসিমা আপনি এত সুন্দর রান্না করেন, আপনি একটা হোম ডেলিভারি খুলুন না, হোম ডেলিভারির ব্যবস্থা করুন। সঞ্জয় কথাটা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, কিন্তু মাসিমা কি অত লোকে রান্না করতে পারবেন? ছায়ারানী দেবী বললেন, পারব, হ্যাঁ হ্যাঁ আমি পারব, আমার তো রান্না করতে কোনো সমস্যা নেই, আমি রান্না করতেই পারি, কিন্তু ওই যে কি বলছো, হোম ডেলিভারি কি বিজনেস, কিন্তু ওগুলো তো করতে পারবো না। মন্দিরা বলল, ওইসব চিন্তা আমাদের, মাসিমা আপনি ভাববেন না, আমি আপনাকে দেব 10,000 টাকা, যখন আপনার টাকা পয়সা হবে তখন ফেরত দিয়ে দেবেন। হাসতে হাসতে বলল, আর একটু মাঝে মাঝে খাইয়ে দেবেন, তাহলেই হলো। কি পারবেন তো মাসিমা? ছায়ারানী দেবী তো খুব খুশি হলেন। ব্যাস, শুরু হয়ে গেল অনুরাধা দেবীর হোম ডেলিভারির বিজনেস। সঞ্জয় তার পড়ার ফাঁকে 10টা ফ্যামিলিতে খাবার ডেলিভার করত। আস্তে আস্তে সেই সংখ্যা প্রায় 60-এ দাঁড়ালো। এখন তো সঞ্জয়ের পক্ষে তেমনভাবে সাহায্য করা হয়ে উঠছে না, সেও তো পড়াশোনা করে, আর মোটামুটি তো আয় হচ্ছে। তখন আরও একজনকে রাখা হলো, একজন নয় আরও 2 জনকে, একজন খাবার পৌঁছে দেবে বাড়ি বাড়ি, আর অন্য একজন ছায়ারানীর দেবীর হেল্পার হিসেবে রাখা হলো। আস্তে আস্তে যতদিন যেতে লাগলো, সেই পরিবারের সংখ্যা 100-তে এসে দাঁড়ালো, তারপর বেড়ে 200 হলো। উনি এত সুন্দর রান্না করেন যে সেই রান্নার প্রশংসা একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছে, আর তার বিজনেস ক্রমে আরও বড় হচ্ছে। দেখতে দেখতে 4টে মাস কেটে গেল। উনি এখন যে কতজনের রান্না করেন উনি হিসেব করে উঠতে পারেন না। তার এখন প্রচুর নাম ডাক হয়ে গেছে। এখন তার হোম ডেলিভারি বিজনেসের নাম হয়েছে ছায়ার রান্নাঘর। মাস গেলে প্রচুর অর্থ ঘরে আসছে। আস্তে আস্তে তিনি নিজের একটা হোটেল খুললেন, একতলা হোটেল, এবং সেখানে সঞ্জয় মন্দিরা এবং তার আরও অনেক বন্ধুরা ছায়ারানী দেবীকে সাপোর্ট করেছিল। এখন তার উন্নতি ক্রমশ বেড়েই চলেছে। আস্তে আস্তে সেই হোটেলটা অনেক বড় আকার নিয়েছে। এখন সেটা 5 স্টার হোটেলে পরিণত হয়েছে। এখন সে 5 স্টার হোটেলের মালিক। তার নাম ডাক চারিপাশে ছড়িয়ে পড়েছে। তার আন্ডারে এখন 100 জন কর্মী কাজ করে, এবং সেই 5 স্টার হোটেলের নাম কি জানেন? ছায়ার রান্নাঘর। একটা বাংলা নাম দেওয়া রয়েছে। উনি এখন গর্ব করেন তার বাংলা ভাষাকে নিয়ে। এদিকে একদিন মানসী তার হাজবেন্ড রুদ্রকে বলছে, জানো এই এদিকে না কলকাতাতে একটা 5 স্টার হোটেল রিসেন্ট গড়ে উঠেছে, খুব নাম ডাক শুনছি, খুব ভালো কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটিও অনেক, যাবে নাকি একবার?
আর হোটেলের মালিক নাকি একজন বয়স্ক মহিলা। তার সঙ্গে দেখা তো মনে হয় করতে পারবো না, তার তো শুনেছি অনেক নাম ডাক। আচ্ছা চলো না, ওই হোটেলে গিয়ে একটু ডিনারটা করে আসি। রুদ্র শুনে রাজি হয়ে গেল। আচ্ছা চলো তাহলে যাই। রুদ্র আর তার স্ত্রী মানসী পৌঁছল ছায়ার রান্নাঘর হোটেলে। সেখানে ঢুকল, তারা গিয়ে সব খাবার অর্ডার করল। সবথেকে আশ্চর্যের বিষয়, সেখানে যে মেনুবুকটা থাকে সেখানে সব বাংলায় লেখা। হ্যাঁ, ইংলিশে লেখা রয়েছে পাশে ঠিকই, কারণ অনেকেই বিদেশ থেকে আসে, তারা তো আর বাংলা পড়তে পারবে না, এটা তো স্বাভাবিকই। কিন্তু বাংলায়ও কিন্তু স্পষ্ট লেখা রয়েছে। তারা কিছু খাবার অর্ডার করল। যখন তারা খাচ্ছিল তখন হঠাৎ করে দেখল এক জায়গায় প্রচুর সাংবাদিক জড়ো হয়ে রয়েছে। হঠাৎ কেউ বলে উঠল, হোটেল মালিকের ইন্টারভিউ নিচ্ছে। মানসী শুনে বলল, চলো না দেখে আসি, উনাকে কখনো তো দেখিনি, প্রচুর নাম ডাক শুনেছি। মানসী আর রুদ্র গেল সেই বয়স্ক মহিলাকে দেখতে। কে সেই বয়স্ক মহিলা যার এত নাম ডাক হয়েছে, যে এত বড় 5 স্টার হোটেলের মালকিন? যখন তারা ভিড় সরিয়ে একটু দেখতে পেল যে বয়স্ক মানুষটাকে, তখন তাদের মুখের থেকে একটা শব্দ উচ্চারিত হচ্ছিল না। সে তার মা, রুদ্রর মা। প্রচুর মানুষ ভিড় করে রয়েছে তাকে ঘিরে, প্রচুর মানুষ ছবি তোলার জন্য ব্যস্ত। এরই মধ্যে পেছনে থেকে আরও সবাই বলছে, আরে সরুন না সরুন, মানুষটাকে একটু দেখতে দিন, এইভাবে জাকিয়ে বসে রয়েছেন, দেখতেই তো পাচ্ছি না। সেই সময় রুদ্র বলল, আরে বাবা, উনি আমার মা হন, আমার নিজের মা। তখন অন্যেরা সব বলে উঠল, আপনি কাকে কি বলছেন, আপনার মা? তখন পেছনে থেকে একটা ছেলে বলছে, আপনার মা যদি হয় তাহলে আপনি এরকম উকি মেরে দেখছেন কেন? এই কথা শুনে রুদ্র তার মায়ের দিকে এগিয়ে গেল এবং মাকে জড়িয়ে ধরে বলল, আমি গর্বিত মা, এত বড় হোটেলের মালকিন তুমি মা, আমি সত্যি প্রাউড ফিল করছি। তখন ছায়ারানী দেবী যা বললেন সেটা শুনে বৌমা তো পুরো হতভম্ব হয়ে গেল। ছায়ারানী দেবী বললেন, এই ছাড়ো ছাড়ো, কে তুমি? আমি তোমাকে চিনি না, কেন এইভাবে আচরণ করছো? এই কে আছো? গার্ড কে আছো? এদের নিয়ে যাও। কে আমাকে জড়িয়ে ধরছে? চিনি না জানি না। এই ব্যবহার দেখে রুদ্র আর তার ওয়াইফ মানসী সেখানে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারছে না তারা এখন কি বলবে। তার নিজের মা তাকে চিনতে পারছে না। রুদ্র বলল, মা তুমি এতটা পাষাণ হয়ে যাচ্ছ, মা আমাকে তুমি চিনতে পারছো না? কিন্তু ছায়ারানী দেবী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে গার্ডরাও রুদ্রকে ধার ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দিল। ছায়ারানী দেবী তার নিজস্ব কেবিনে চলে আসে। পেছনে পেছনে সঞ্জয়ও আসে। সঞ্জয় ভিতরে ঢুকে দেখে ছায়ারানী দেবীর চোখে জল। সঞ্জয় বলে উঠল, মাসিমা আসলে কি আমি যা ভাবছি ঠিক তাই? ওনারা আপনার সত্যি ছেলে বৌমা? ছায়ারানী কাঁদতে কাঁদতে দেবী বললেন, না সঞ্জয়, ওরা আমার কেউ না, আমার একটাই ছেলে, তার নাম সঞ্জয়, তুমি আমার একমাত্র ছেলে বাবা। অন্যদিকে রুদ্র ও তার স্ত্রীর কার্যকলাপের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। তাদেরকে সব্বাই কথায় কথায় সেই সব কথা তুলতে লাগল। তো বন্ধুরা, ছায়ারানী দেবী কি কাজটা ঠিক করেছিল, নাকি তার ছেলে বৌমাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সুখে থাকুন, ভালো থাকুন।